দেখো, আজ আমি তোমাদের মাঝে আবার এলাম। এই বলতে এলাম যে তোমাদের বৃশ্চিক রাশি এই মাসের আগস্ট মাসের কেমন যাবে 1 থেকে 31 তারিখ পর্যন্ত, সেই ব্যাপারে একটু জানাবো। তা যাই হোক, তোমরা সবাই আশা করি ভালো আছো। তা আমি বলবো, তোমরা যখন যদি কোনো জিনিস কমেন্টে কিছু জানতে চাও বা কিছু জিজ্ঞাসা করতে চাও, তোমরা আমার কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদের কমেন্টেই রিপ্লাই দেবো। তা যাই হোক, এখন হচ্ছে তোমাদের আমি বৃশ্চিক রাশির কেমন যাবে সেই ব্যাপারে একটু আলোচনা করব। তা বৃশ্চিক রাশি কালপুরুষের রাশি, তোমরা সেটা আশা করি সবাই জানো যে বৃশ্চিক রাশি কালপুরুষের রাশি। এরা জলতত্ত্ব রাশি, এরা জলতত্ত্ব রাশি। এদের শনির ঢাইয়া চলছে, এই মুহূর্তে এদের শনির ঢাইয়া চলছে। তোমাদের একটা জিনিস বলে রাখি, কথার মাঝেই বলে দিই, তোমরা যদি মনে করো যে তোমাদের কি রাশি কি লগ্ন জানতে চাও, তাহলে আমি বলবো তোমাদের ডেট অফ বার্থটা, তোমরা কোথায় জন্ম নিয়েছো, তোমাদের কি বার টাইম, তুমি যদি ঠিকঠাকভাবে লিখে আমাকে কমেন্টে করো, আমি কমেন্টেই তোমাদের রিপ্লাইটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, সব ঠিকঠাক দিতে হবে, ভুলভাল দিলে কি আর আমি পারবো, তুমি বলো? তাই ঠিকঠাক করে সব দিয়ে দিও, তাহলে আমি তোমাদের বলে দেবো। তা যাই হোক, বৃশ্চিক রাশির জলতত্ত্বের রাশি, এটা বলে দিলাম। এদের জীবনটা আগস্ট মাসটা কি ধরনের যাবে আমি এইটা একটু জাস্ট আলোচনা করব। এদের শনির ঢাইয়া চলছে, যার জন্য এদের একটু প্রবলেম যাচ্ছে। তা যাই হোক, সব সময় সবার সমান যায় না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ বলি, এদের লেখাপড়ার দিনটা, এই আগস্ট মাসটা এদের লেখাপড়ার দিকটা খুব ভালো। কেউ যদি মনে করো পড়াশোনার জন্য কম্পিটিশন এই মাসে তোমাদের চলছে, যদি ঠিক মতন লেখাপড়া করতে পারো প্রচণ্ড ভালো। কেউ যদি মনে করো যে লেখাপড়া করে চাকরির চেষ্টায়, তবে তোমাদের চাকরির চেষ্টা আছে, চাকরি হওয়ারও যোগ আছে। তোমরা কিন্তু একটু চেষ্টা করো, চেষ্টা করলে তোমাদের এই মাসে হয়ে যাওয়ার চান্সটা, পরীক্ষার রেজাল্টটা ভালো হবে। পড়াশোনার দিকটা খুবই 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 ভালো আছে। তোমরা একটু চেষ্টা করো। এবার দেখো, নিজের একটু চেষ্টা না থাকলে কি আর হয়? আমি হাত গুটিয়ে নিয়ে বসে থাকবো? ওই ভগবান দেবে বলেছে তো, এই মাসটা বলেছে তো ভালো আছে, তাহলে কি হবে? লেখাপড়া যদি না করি, তাহলে কি বই বন্ধ করে বসে থাকলে কি আর সব কিছু পারা যায়? তোমরা কি সব পারবে? তা না, তোমাদের লেখাপড়ার যোগটা ভালো আছে। কেউ যদি বাইরে বিদেশে যেতে চাইছো, তাদের জন্য এই সময়টা মোটামুটি আছে, কিন্তু লেখাপড়া চাকরির যোগ এই সময়টায় খুব ভালো আছে। তোমাদের শরীরের দিকটা একটু খেয়াল রেখো, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, একটু খেয়াল রেখো। শরীর দিকটা একটু কোমরের ব্যথা আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবো, তাই না? শরীরের একটু খেয়ালটা রাখতে হবে। তোমরা লড়াই করে নিচ্ছ ঠিক আছে, কিন্তু তোমরা লড়াই করে এবারের যেন অতটা লড়াই করে উঠতে পারবে না, তাই একটু শরীরের দিকটা খেয়াল রাখতে হবে। যাদের 50, 55, 60 বছর বয়স, সেই বয়সের মানুষদের জন্য একটু অতিরিক্তই সাবধানে থাকতে বলবো, কেননা ওরা একটু শরীরের কোমরের দিকটা, একটু শিরদাঁড়ার দিকটা, কোমরের নিচ দিকটা একটু গ্যাসের প্রবলেম, এইগুলো এদের দেখা দিতে পারে। একটু দাঁতের প্রবলেম, এগুলো দেখা দিতে পারে, যার জন্য এই দিকটা একটু সাবধানে থাকবে। আর বলবো, বৃশ্চিক রাশির
বয়স্ক যেসব মাগুলো রয়েছে, বাবাগুলো রয়েছে, বিশেষ করে মায়েদের একটু খেয়াল রাখবেন। মায়ের স্বাস্থ্যর দিকটা একটু খেয়াল রাখবেন। দেখুন, বাবা মায়ের তো বয়স হয়ই, ঠিক না? আমরা তো জানি বাবা মার বয়স হয়, বাবা মা একটু বয়স হলে পরে আমাদের খেয়াল রাখতেই হয়। তাই আমি বলবো বৃশ্চিক রাশির বাবা মার দিকটা একটু খেয়াল রাখবে। খেয়াল রাখলে একটু তোমরা একটু খেয়াল রেখো, মানে তাহলে নিজেদেরও একটু কমফোর্টেবল হবে যে না, যাই হোক আমি খেয়াল রেখেছি মার স্বাস্থ্যের দিকে, একটু কিছু হলেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যাই হোক, এইবার আমি বলবো তোমাদের আইনের দিকটা। তোমাদের আইনে ঝামেলা প্রচুর। তোমাদের এই মাসে, এই আগস্ট মাসে বৃশ্চিক রাশির আইনত ঝামেলাটা প্রচুর আছে। তোমরা আইনের দিক দিয়ে একটু সাবধানে থাকবে। সন্তান হওয়ার যেমন সম্ভাবনা আছে, সন্তানের দিকটা একটু, শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। তবে সন্তান হবার সম্ভাবনা, যারা বাচ্চা নিতে চাইছো, বাচ্চা হবে যাদের জন্য, তাদের এই সময়টা খুব ভালো আছে। তবে বৃশ্চিকের উন্নতি বাড়বে, বলেছি যারা চাকরি করছে তাদেরও উন্নতি বাড়বে। বৃশ্চিকের উন্নতিটা ভালোই আছে। যারা বিদেশে যেতে চাইছো তাদের জন্য একটু ঝামেলা আছে, সেটাও বলেছি। তৃতীয় ব্যক্তি তোমাদের মাঝে, বুঝতেই পারছো, বিবাহিত জীবনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ইনভলভ হবে। এটা মা বাবাও হতে পারে, ভাই বোনও হতে পারে, শাশুড়ি শ্বশুরও হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের মাঝে এসে ঝামেলা বাঁধাবে। তোমরা একটু সাবধানে থেকো। তোমরা যখন জেনেই যাচ্ছ তৃতীয় ব্যক্তি আসবে, তৃতীয় ব্যক্তির থেকে একটু সাবধানে থেকো, তাহলেই হয়ে যাবে। বৃশ্চিক রাশির প্রচণ্ড রাগ, রাগটাকে কন্ট্রোল করতে হবে। প্রচণ্ড রাগ এদের, কিন্তু রাগ, ইগো এগুলো কন্ট্রোল না করলে তোমরা সমস্যায় পড়তে পারো। কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে তোমাদের কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোনো প্রতারণা হওয়ার শিকার হতে পারো তোমরা। মানসিক চাপ বাড়বে, তোমাদের মানসিক প্রেশার, যারা ঘুমাতে পারছো না রাত্রে তাদের জন্য দেখবে মানসিক চাপটা প্রচণ্ড বাড়বে। বুঝেছো? তোমাদের মানসিক চাপ বাড়ার জন্য তোমরা একটু সমস্যায় পড়বে। তা যাই হোক, কি বলবো বলো, বৃশ্চিক রাশির তো খানিকটা বলেই দিলাম। হ্যাঁ, আর খানিকটা যে কটা পাচ্ছি বলে দিচ্ছি। যে কোনো কাগজপত্র তোমরা দেখে সই করবে। ধরো কোনো জিনিস তোমরা ক্রয় বিক্রয় করলে, তোমরা একটু কাগজপত্রটা দেখে তারপরে সই করবে। যে কোনো, হয়তো টাকা পয়সা তোমরা দিয়ে দিলে, হ্যাঁ, এবার তোমাকে একটা চেক দিয়ে দিল, কোনো হয়তো বাড়ি টাড়ি বিক্রি করলে কেউ চেক লিখে দিয়েছে, এসে দেখলে ব্যাংকে যে চেকটা ফলস, ওনার ব্যাংকে টাকা পয়সা কিছুই নেই, তোমরা ফলস চেক নিয়ে চলে আসলে। তাই যাই হোক, এই দিকটা তোমরা খেয়াল রেখো একটু। বৃশ্চিক রাশির গোপন জায়গায় কোনো সমস্যা হতে পারে, যেমন ধরো মূত্রনালীতে, বা মেয়েদের নানান গোপন অঙ্গে, কোনো, যেসব মেয়ে বৃশ্চিক রাশি আছে তাদের কোনো গোপন অঙ্গে কোনো সমস্যা আগস্টে আসতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখবে। জলটাকে বেশি করে খাবে, জলটা বেশি করে খেও, তাহলে তোমাদের তাও একটু রিলিফ পাবে তোমরা। এই মাসটা তোমাদের শরীরের দিকটা খুব একটু ভালো দেখতে পাচ্ছি না, বিশ্বাস করে, একটুখানি সাবধানে থেকো এই মাসটা। তাও বলবো 25 তারিখ না, তুমি 20 তারিখ পর্যন্ত তোমাদের একটু এরম যাবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে তোমাদের রাগটা কিন্তু প্রচণ্ড বাড়বে। তোমাদের রাগটা তোমরা একটু কন্ট্রোল করো। রাগটা কন্ট্রোল করলে তোমরা অনেকটা
ভালো কথা মানুষের সঙ্গে বলো, একটু নিজে কথা বলার মধ্যে মিষ্টিতা আনো। আমিও যেহেতু আনি না, একটু মিষ্টিতা আনো। একটু মানুষের মানে এমন তোমাদের ইগোটা তো বেশি, রাগের মাথায় এমন ঘুমভাম হয়তো বলে ফেললে যার জন্য অশান্তি বেঁধে গেল। তোমাদের বাণীর দিকটা একটু খেয়াল রাখতে হবে, যে আমি কোথায় কি বলে ফেলছি, একটু সাবধানে থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। একটু মুখের ইয়েটাকে একটু কন্ট্রোল রেখো, কিছু করার নেই। কারণ তোমাদের রাগের মাথায় তোমরা এই মাসটা কাউকে কিছু এমন কথা বলে দেবে যার জন্য তোমরা ঝামেলায় পড়ে যেতে পারো। যাকে খুশি যেমন খুশি বলেও দিতে পারেন, কোনো মানে আগে পিছে ভাববেন না, বলে দেবেন। যাচাই করে নেবেন সব জিনিসপত্র। বললাম যে কিছুক্ষণ আগে, কাগজপত্র কিন্তু যাচাই করে নেবেন। তবে কোনো ডিভোর্স হবে না। যারা ডিভোর্স নিতে চাইছো এই মাসে আগস্টে, ডিভোর্স হবে না। বুঝেছো? তোমাদের তবে ডিপ্রেশনটা বাড়বে, তোমাদের ডিপ্রেশন বাড়বে। কোমরে চোট তো লাগবে, আগেই বলে দিয়েছি। কোমরের দিক দিয়ে একটু সাবধানে থাকবে, গ্যাসের সমস্যা হতে পারে, একটু সাবধানে থাকবে, এগুলো বলেই দিয়েছি। মা বাবার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতেও বলে দিয়েছি। কোনো ইলেকট্রনিক জিনিসপত্র কিনতে পারো, সেই দিকটা একটু তবে সাবধানে থেকো। বিবাহিত জীবনটা মোটামুটি দিকটা ভালোই দেখছি। তৃতীয় ব্যক্তির কারণে একটু অশান্তি হতে পারে, তার জন্য কোনো প্রবলেম সেরকম আমি দেখছি না। হ্যাঁ, তবে মোটামুটি তোমাদের ভালোই যাবে। কেউ তোমাদের রাস্তায় নিয়ে যেতে পারে, কেউ ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, সেই দিকটা তোমরা খেয়াল রাখবে। কেউ কিন্তু ভুল রাস্তায় নিয়ে যেতে পারে, খেয়াল রাখবে একটু। ভাই বোনেদের সাথে কথা বলতে পারবেন, ভাই বোনেদের সম্পর্কটা ভালো হবে। তোমাদের ভাই বোনের সম্পর্কটা এই মাসে ভালো আছে। বিবাহিত জীবনের একটু সমস্যা আছে বলেই দিলাম, বিবাহিত জীবনে একটু তোমাদের প্রবলেম দেখা যাবে। যাক, আজকে এই পর্যন্ত, আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে কমেন্ট করো যে হচ্ছে তোমাদের রাশি নক্ষত্র কি জানার জন্য। আজে আসি।